যখনই আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম অনেক পরিশ্রমের ফলে, অনেক কষ্টের ফলে, অনেক সাধনার ফলে আমরা কমপ্লিট করেছি। তারপর আমরা কি করি, আমাদের চ্যানেলকে মনিটাইজ করার জন্য, মানে ওয়াইপিপি করার জন্য, যেটা হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম করার জন্য আমরা ইউটিউবের কাছে সেটা রিভিউতে প্রেরণ করি। যখনই আমরা রিভিউতে প্রেরণ করি তখন আমাদের যে অপশনটা আছে, প্রথম হচ্ছে আপনার গেট রিভিউ ইউটিউব পার্টনার প্রোগ্রাম, এটা আপনার অটোমেটিকলি ডান হয়ে যায়, এটা মনে করেন বেশি সময় লাগে না। তারপর যে দ্বিতীয় অপশনটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তো সেখানে কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য যথেষ্ট পরিমাণের কষ্ট করতে হয়, কারণ এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হয় যেন ভুল ত্রুটি না হয়। ভুল ত্রুটি হলে কিন্তু আপনার যে পিন জিডিটাও আসবে না এবং আপনার গুগল অ্যাডসেন্সটা সাধারণভাবে ডিজেবল হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু অনেকটা কেয়ারফুলভাবে সেটা করতে হয়। তো অবশ্যই কেয়ারফুলের মাধ্যমে যদি আপনার কোনো অ্যাড্রেস বা কোনো কিছু ভুল হয়ে থাকে, তাহলে আপনি সাথে সাথে মানে 24 ঘন্টার মধ্যে আপনি কিভাবে সেটাকে আবার চেঞ্জ করবেন, সেটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z দেখিয়ে দিব, আপনি কিভাবে করতে পারবেন এবং আপনাদেরকে বুঝিয়ে দিব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আপনি যদি আমাদের এই পরিবারের একজন নতুন সদস্য থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবারই আমাদের নতুন ভিডিও আসতে বাধ্য করবে। তো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাড্রেস যদি ভুল হয়ে থাকে বা কোনো নাম ভুল হয়ে থাকে, কোনো কিছু ভুল হয়ে থাকে, তাহলে আপনি অটোমেটিকলি 24 ঘন্টার মধ্যে আপনি কিভাবে এটাকে চেঞ্জ করবেন এবং কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলবো। যেটা হচ্ছে আপনার যখন গুগল অ্যাডসেন্স যদি আবেদন করবেন, তখনই সাথে সাথে আপনাকে দুইটা নোটিফাই করবে বা দুইটা ইমেল প্রেরণ করবে। সেই দুইটা ইমেলের মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার 24 ঘন্টার মধ্যে সেটাকে আপনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে আবার আপনার আন্ডার রিভিউতে পেটাতে পারেন। ঠিক আছে, তারপর কিভাবে করবেন সেটা আপনি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো চলুন যে মোবাইল স্ক্রিনে লেসেন স্ক্রিন লাস্ট গো। আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে মেইন কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা অবশ্যই যখনই আপনি মনিটাইজেশন জন্য অ্যাপেল করবেন, তখন আপনাকে অবশ্যই যতগুলো অ্যাড্রেস আছে আপনার পার্সোনাল ইনফরমেশন অ্যাড্রেস, সেই অ্যাড্রেসগুলো আপনি সঠিকভাবে যাচাই জাস্টিফাই করে নেবেন। তারপর আপনি গুগল সাইন আপের জন্য আবেদন করবেন। তো ভুলবশত বা আপনার গালতিতে যদিও আপনার ভুল হয়ে থাকে অ্যাড্রেস, বা আপনি কিভাবে চেক করবেন সেটাও জানতেছেন না, বা আপনি ভুল লিখেছেন কিনা সেটাও বুঝতে পারতেছেন না, তাহলে অবশ্যই আপনি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি চেক করতে পারবেন যে আপনি যেগুলো অ্যাড্রেস আপনি গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করেছেন সেগুলো ঠিক আছে কিনা, এবং আপনি ভুলবশত আপনি বা গালতি সে কোনো অ্যাড্রেস ভুল রাখছেন কিনা সেটা চেক করার জন্য বা চেঞ্জ করার জন্য আজকের এই ভিডিওটা। তো সেটা আপনি কিভাবে করবেন, যখনই আপনি গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করবেন বা আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তখনই আপনার গুগল অ্যাডসেন্সটা যখন আপনি ক্রেডিট করবেন, তখন আপনাকে এমন দুইটা অপশন মেসেজ দিয়ে দিবে। একটা আসবে ইউটিউবের পক্ষ থেকে, আরেকটা আসবে আপনার গুগল পেমেন্টের পক্ষ থেকে। তো দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের পক্ষ থেকে একটা আসছে, গুগল পেমেন্ট পক্ষ থেকে আসছে। তো এখন আপনাকে যখন কাজটা করতে হবে, প্রথম যখন আপনি ইউটিউবের মাধ্যমে পেমেন্ট করতেছেন, তাহলে সরাসরি এটা ইউটিউবের কাছ থেকে গুগল অ্যাডসেন্সের কাছে চলে গেছে। তো অবশ্যই আপনাকে কী করতে হবে, প্রথমত আপনি অ্যাপ্লাই করতে হবে গুগল অ্যাডসেন্সের কাছে, কারণ আপনি ইউটিউবের পলিসি কিন্তু আপনি দিয়ে দিয়েছেন, এখন চলে গেছে ইউটিউবের গুগল অ্যাডসেন্সের কাছে। তো গুগল অ্যাডসেন্সের কাছ থেকে কিন্তু আপনি চেক করতে হবে এবং চেঞ্জ করতে হবে আপনার যেই অ্যাড্রেসগুলো আছে সেগুলো। তো কীভাবে করবেন, তার জন্য আপনি একটা নিচের যে গুগল পেমেন্ট অপশনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন। যখন এটাতে ক্লিক করে দিন, আপনি নিচে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন যে আপনি একটা সাইনিং অপশন আসবে, দেখতে পাচ্ছেন সাইনিং অপশন আসবেন। এটাতে ক্লিক করলে অটোমেটিকলি আপনাকে আপনার গুগল অ্যাডসেন্সটাতে নিয়ে যাবে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। যখনই এটাতে ক্লিক করে দেবেন, আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখন একটু অপেক্ষা করুন, কারণ অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়, কারণ সব কিছু জানতে পারবেন। তো আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনাকে এখন যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন নিচে একটা ব্যালেন্স অপশন আছে, ব্যালেন্স অপশনের জায়গায় আপনি দেখতে পাচ্ছেন 3টা ডট আছে, সেই 3টা ডট আপনি ক্লিক করে দিবেন। যখন এই 3টা ডটে ক্লিক করে দিবেন, দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে ভিউ পেমেন্টে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি ভিউ পেমেন্টে ক্লিক করে দিচ্ছি। যখনই ভিউ পেমেন্টে ক্লিক করে দিবেন, আপনার সামনে একটু সময় নেবে। সময় নেওয়ার পর অবশ্যই আপনার নেট যদি ফাস্ট হয় তাড়াতাড়ি চলে আসবে। দেখতে পাচ্ছেন ইউর আর্নিং দেখাচ্ছে, তারপর নিচে আর্নিংয়ের একটা রুলস দেখাচ্ছে, কারণ $100 হলে আমি এখান থেকে ট্রান্সফার করতে পারবো পেমেন্ট। তো আমি নিচে যদি একটু স্ক্রল করি, দেখতে পাবো যে আমার গুগল অ্যাডসেন্সের সবগুলো দেখাচ্ছে ডিটেলস। তারপর আমি এখান থেকে যদি সবগুলো ডিটেলস দেখতে চাই বা চেঞ্জ করতে চাই, আমার ভুল হয়েছে কিনা, তার জন্য এখানে কি করবেন, দেখতে পাচ্ছেন একটা ম্যানেজ ইউর সিটিং, এইখানে আপনি ক্লিক করে দেবেন। তো যখনই ম্যানেজের সিটিংয়ে ক্লিক করে দিবেন, আপনার সামনে যতগুলো ইনফরমেশন আপনি ফর্ম ফিল আপ করেছেন গুগল অ্যাডসেন্সে সবগুলো এখানে শো করবে। তো নিচে দেখতে পাচ্ছেন সবগুলো যতগুলো আমি অ্যাড করেছিলাম গুগল অ্যাডসেন্সে সবগুলো কিন্তু এখানে শো করছে এক এক করে। ঠিক আছে, তো এখন যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান বা আপনি ভুল হয়ে গেছে, তখন আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা কলমের মতন আইকন আছে, সেই কলমের মতন আইকনে ক্লিক করলে অটোমেটিকলি আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনো কিছু। ঠিক আছে,
তো অবশ্যই আমি একটা দেখাতে চাচ্ছি না, কারণ আমার এটা পার্সোনাল ইনফরমেশন, আমি কিন্তু ফুলটা আমি দেখাতে চাচ্ছি না, কারণ এটা আমার পার্সোনালি সবসময় হাইড করে রাখতে হয়। তো তবুও কিন্তু আপনাদেরকে সুবিধার্থে আমি কিন্তু এটা দিয়ে এতটুকু দেখিয়েছি। তো অবশ্যই আশা করি আপনারা ক্লিয়ারলি আপনাদের যদি গুগল অ্যাডসেন্সে ভুলভ্রান্তি হয়ে থাকে আপনার অ্যাড্রেস এখান থেকে চেক করে আপনি নিজেরভাবে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আবারও চলে আসবো আপনাদের মাঝে, যদিও আবার নতুন কিছু নিয়ে, সেটা আপনারা দেখে অবশ্যই শিখতে পারবেন এবং অন্যদেরকেও শেখাতে পারবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।